আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন মাগুরার বাসভবনে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে অজ্ঞাতনামাদের আসামি করে বাড়ির কেয়ারটেকার ইনজার বিশ্বাস মাগুরা সদর থানায় এজাহার দাখিল করেছেন। উল্লেখ্য, তানভীর জোহা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ছিলেন। শুক্রবার এজাহারে দাখিলের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর জোহা। এজাহারে বাড়ির কেয়ারটেকার ইনজার বিশ্বাস উল্লেখ করেন যে তিনি গত ২৮ বছর যাবৎ জনাব অ্যাডভোকেট শামসুজ্জোহা এর বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। জনাব অ্যাডভোকেট শামসুজ্জোহা মৃত্যুবরণ করার পরে বাড়িতে বর্তমানে কেউ থাকে না। তার ছেলেমেয়েরা চাকুরির সুবাদে বিভিন্ন জায়গায় বসবাস করে এবং মাঝে মধ্যে বাড়িতে বেড়াতে আসে। গত ১৮ ডিসেম্বর রাত অনুমান 11:15টার সময় আমি উক্ত বাড়ির মূল দরজা জানালা বন্ধ করে মূল দরজা সহ মেইন গেটে তালা মেরে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে যাই। রাত অনুমান 11 ঘটিকার সময় বাড়িতে ফিরে আসার সময় বাড়ির সামনে আসলে দেখি যে বাড়ির সামনে ধোঁয়া উঠছে। তখন সেখানে থাকা লোকজনের নিকট ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে কে বা কারা আমার বাড়ির মালিক অ্যাডভোকেট শামসুজ্জোহা এর বসতবাড়ির ওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে ঝাড়ুর মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল অকটেন দিয়ে আগুন ধরিয়ে বসতঘরের জানালা ও দরজায় আগুন দিয়ে বসতবাড়ি পুড়াইয়া দেওয়ার চেষ্টা করেছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে বাড়ির পাশের চায়ের দোকানদার প্রদীপ মণ্ডলের কাছে বললে তার কাছে থাকা বাড়ির মেইন গেটের অপর একটি চাবি ছিল, যা দিয়ে মেইন গেট খুলে চায়ের দোকান থেকে পানি নিয়ে আগুন নিভায়। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ঘটনাস্থলে যায় এবং ঘটনা দেখে। আমার ধারণা অজ্ঞাতনামা কে বা কাহারা নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে ওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে আগুন ধরিয়ে বাড়িঘর পুরানোর চেষ্টা করেছিল। উক্ত বিষয়ে আমার বাড়ির মালিক অ্যাডভোকেট শামসুজ্জোহা এর ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হইল।